আমার চোখটা একটু সমস্যা হইতেছে, আমার চোখটা একটু মাঝে মাঝে জলে পানি পড়ে, আপনি একটু দেখেন। বললো ডাক্তার আসতেছে, ডাক্তার আসছে, এই অবস্থা চলতেছে। চোখে এরকম কম দেখেন, হ্যাঁ, গুড়া ছোট লেখাগুলা দেখি না। সেই জন্য চোখের ডক্টর বারডেম হসপিটালের স্পেশাল ডক্টর আজকে আসছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চশমা, ওষুধ আলহাজ সাবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বিগত দিনে হচ্ছে আমাদের যে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের চোখের ডাক্তার আসলে সেভাবে কখনো দেখা হয়নি। আমাদের এই সর্বপ্রথম হচ্ছে যে চোখের ডাক্তার দেখা হলো, তাতে আমাদের হচ্ছে বৃদ্ধ বাবা মারা অনেকটাই খুশি। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক আজকের এই মেডিকেল ক্যাম্পে আমরা সাধুবাদ জানাই। আমরা তাদেরকে কংগ্রাচুলেট করি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে আইডেন্টিফাই করে চিকিৎসা দিতে পারবো। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এখানকার সাময়িক দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিজস্ব আবাসনে গত 22শে মে চক্ষু ক্যাম্পের আয়োজন করেন। এই আশ্রমে আশ্রয়কৃতদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ বয়সে এসে প্রায় প্রত্যেকেরই নানাবিধ অসুস্থতা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে চোখজনিত সমস্যা। এই আশ্রমে এমন অনেক বৃদ্ধ বাবা মা রয়েছে যাদের চোখে কম দেখা থেকে শুরু করে চোখে ছানি সহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিগত দিনগুলোতে চোখের কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আমার চোখটা একটু সমস্যা হইতেছে, আমার চোখটা একটু মাঝে মাঝে জলে পানি পড়ে, আপনি একটু দেখেন। বললো ডাক্তার আসতেছে, এই অবস্থায়। চোখের ডক্টর বারডেম হসপিটালের স্পেশাল ডক্টর আজকে আসছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আসছেন, আপনাদের দেখবেন ইনশাআল্লাহ। আপনার জন্য চশমার পাওয়ার চেঞ্জ করলে উনি চেঞ্জ করবেন, যদি অপারেশনের দরকার থাকে ইনশাআল্লাহ আমরা সেটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখো। আমরা দেখেছি বয়স্ক মা বাবা যারা রয়েছেন, অধিকাংশ মা বাবাই খাওয়া দাওয়া এবং তাদের যেই থাকার স্থানে ওনাদের খুব বেশি কাজ নাই। দুই একজন হাতে তসবিহ পড়তেছেন, আর কেউ অজিফা পড়ার চেষ্টা করতেছেন। অনেকে কিন্তু সেই অজিফা করার শরীরটা কিন্তু চোখে দেখতে পারছেন না। দুইজনকে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম ওনারা আসলেই দীর্ঘদিন ধরে কিন্তু চোখের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আমরা চিন্তা করলাম এটা চক্ষু ক্যাম্প করা এখানে অতি আবশ্যক। আজকেই আমরা 22 তারিখ আমরা প্রথম একটা চক্ষু ক্যাম্পের উদ্যোগ নিই। বারডেম হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক উনি নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এ সহযোগিতা এগিয়ে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বনামধন্য বারডেম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই ক্যাম্প পরিচালিত হয়েছে। আশ্রমের বাবা মায়েদের চক্ষু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র থেকে শুরু করে চশমা এবং চোখের ছানি অপারেশনেও পরিকল্পনা করা হয়েছে। নতুন করে চোখের আলো ফিরে পাবে এই প্রত্যাশায় বৃদ্ধ বাবা মায়েরাও আনন্দিত। আপনাকে ওনারা অপারেশন দিয়েছেন, ছানি অপারেশন। ছানি অপারেশন দুটো করলে আপনি আবার ভালো করে দেখতে পারবেন। অধিকাংশ মানুষগুলো আমি দেখতে পেলাম যে তাদের বয়স্ক মানুষ, তাদের সবারই চোখের সমস্যা। সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব না। সেই প্রেক্ষিতে আমি নাসিরউদ্দিন ভাই যখন পরামর্শ বললেন, আমিও ওনার সাথে সম্মত হলাম। আমি বললাম ইনশাল্লাহ আমরা সবাই মিলেই এই চক্ষু এটা যদি ক্যাম্পেইনটা করা যায় তাহলে এই যে গরিব অসহায় মানুষগুলো, অজ্ঞাত মানুষগুলো, বয়স্ক মা বাবার চোখের জন্য অনেক উপকার হবে। ম্যাক্সিমাম দেখতে পেয়েছি আমাদের ডক্টর যে আছেন উনি কিন্তু প্রত্যেক, আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দেখতে পেলাম উনি সবাইকে বলছেন যে অধিকাংশরই কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ছানি অপারেশনের রিকোয়ারমেন্ট রয়েছে এবং বিভিন্ন টেস্টের রিকোয়ারমেন্ট রয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি অ্যাডভাইস করে দিচ্ছেন। চোখের যে সমস্যাটুকু ছিল ওনাকে বুঝে বলছেন? হ্যাঁ, আমি তো চোখে এরকম কম দেখেন, হ্যাঁ, গুড়া ছোট লেখাগুলা দেখি না। আপনার জন্য চশমা, ওষুধ আলহাজ সাবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে যদি অপারেশন লাগে সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। জি জি। এসে যেটা দেখলাম এখানে মানুষ ম্যাক্সিমাম মানুষই বয়োজ্যেষ্ঠ। তাদের বয়োজ্যেষ্ঠকালীন যে চোখের সমস্যা সেটা ছানি, এই ছানি রোগে ম্যাক্সিমাম 90% মানুষই ছানি রোগে ভুগছে, এবং কিছু মানুষ আছে যাদের চশমা প্রয়োজন। এই দুটাই মূলত তাদের প্রয়োজন আর কি। তো চেষ্টা করেছি ওদের রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য। আমি ইব্রাহিম স্যারের কথার সাথে তাল মিলিয়ে আবার বলছি যে যাদেরকে সেবা করতে পারবো তার এটা প্রাপ্য নয়। আমি মনে করব আমরা যে সেবা করার সুযোগ দিল সেটার জন্যই তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে যে মা বোনেরা, মারা এবং বাবারা সেবা করতে পারলাম সেটার জন্য আমরাই তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা চাই মাহবুবুর রহমান ভাইয়ের মতো আরও ডক্টররা এগিয়ে আসুন। আপনাদের পেশার প্রেক্ষিতে সেই পেশাটাই অনেক সর্বোচ্চ আল্লাহ প্রদান করবেন। যতটুকু আল্লাহ আমাদের সময় দিয়েছেন এই চালানোর জন্য, আল্লাহ তাআলা হয়তো আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। আর
যদি কোনো যাজা আল্লাহ দেন, আল্লাহ তাআলা যাতে সেটা দুনিয়ার সাথে সাথে একই সাথে পরকালে সেই যাজাটা আল্লাহর কাছ থেকে আমরা চাই, কামনা করি। চোখ শুধু দেখেই না, স্মৃতি করে রাখে জীবনে দৃশ্যমান সব ঘটনাকে। এখানকার সকল বাবা মা শেষ মুহূর্ত পর্যন্ত দু চোখ ভরে পৃথিবীর আলো দেখুক, এটাই সকলের প্রত্যাশা।